রঞ্জন সুপ্রিয়াকে কাছে টেনে নিয়ে বলে, লোকেশন ট্র্যাক করার কি আছে? আমি তোমায় কয়েকটা চেনা জায়গায় যাওয়ারই পারমিশন দিয়ে রেখেছি, তাই আমি জানি তুমি কোথায় থাকতে পারো। তারপর রঞ্জন সুপ্রিয়ার গলায় কিস করে। সুপ্রিয়া বলে, রঞ্জন স্যার, আমার আজ ভালো লাগছে না। রঞ্জন বলে, ভালো লাগছে না? কিন্তু কেন? কি কারণ শুনি আজ? যারা শুধুমাত্র রোম্যান্টিক সিনের জন্য এই গল্পটা শুনতে এসেছো, তারা 2 মিনিট 20 সেকেন্ড থেকে শোনো, তোমাদের ভালো লাগবে। আর যারা গল্পটা প্রথম থেকে শেষ অবধি শুনবে, তারা বুঝতে পারবে যে আজকের গল্পটা একটু অন্যরকম। প্রথম থেকে শেষ অবধি শোনো, অবশ্যই ভালো লাগবে। অফিসের বস এই গল্পের পার্ট 4 শুরু হচ্ছে এখান থেকে। যারা যারা আগের পর্বগুলো শোনোনি, প্লে লিস্ট বানিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে শুনে নিতে পারো। সুপ্রিয়া রেডি হয়ে বার হতে যাবে, তখনই দরজার বাইরে ওর দাদা এসেছে দেখে। সুপ্রিয়া বলে, দাদা তুমি এখানে কি করছো? সুপ্রিয়ার দাদা বলল, বোন, আমার কিছু টাকার দরকার, প্লিজ আমাকে টাকার জোগাড় করে দে। সুপ্রিয়া বলল, কেন? তোমার কিসের জন্য টাকার দরকার? দাদা বলল, আমি একটু তাস খেলছিলাম, খেলতে খেলতে বুঝতে পারিনি 1 লাখ টাকার মতো হেরে গিয়েছি। সুপ্রিয়া বলল, কি? তুমি আবার জুয়া খেলেছো? আমি কোথা থেকে পাবো এতগুলো টাকা বলো? এমনিতেই মার চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে করতে আমার বেহাল অবস্থা। দাদা কোনো কথা না শুনে সুপ্রিয়াকে টাকা দেবার জন্য জোর করতে থাকে। তখন সুপ্রিয়া কিছু উপায় না পেয়ে দরজা বন্ধ করে চুপ করে ঘরের মধ্যে বসে থাকে। এদিকে রঞ্জন সুপ্রিয়া আসেনি দেখে কবিতাকে নিয়েই রেস্টুরেন্টে খেতে গেল। কারণ রিয়াকে বিশ্বাস করাতে হবে যে রঞ্জনের সিক্রেট গার্লফ্রেন্ড সুপ্রিয়া নয়, কবিতা। সুপ্রিয়ার কোনো ক্ষতি রিয়া করুক, সেটা রঞ্জন চায় না। কবিতাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে ঢুকলে রিয়াও পিছন পিছন যায়। তারপর মনে মনে নিশ্চিত হয় কবিতাই রঞ্জনের সিক্রেট গার্লফ্রেন্ড। সব কাজ সেরে রঞ্জন ওই রাতেই আবার অফিসে যায়। কে আজ ওর আর সুপ্রিয়ার খেতে যাওয়ার কথা রিয়াকে বলেছে জানতে। ছেলেটাকে খুঁজে বার করে অফিস থেকে বার করে দেয় তাকে। পরের দিন কবিতা অফিসের সবাইকে বলছিল কাল রঞ্জন স্যার ওকে নিয়ে ডিনারে গিয়েছিল রেস্টুরেন্টে। খুব তাড়াতাড়ি ও রঞ্জন স্যারকে বিয়ে করবে, এই অফিসের মালকিন হবে ও। সুপ্রিয়ার কাছে গিয়েও আরও বেশি বেশি করে শুনিয়ে বলছিল। সুপ্রিয়া পাত্তা না দিলে কবিতা 1 গ্লাস জল নিয়ে সুপ্রিয়ার মাথায় ঢেলে দেয়। সুপ্রিয়া নিজের মাথার জল রুমাল দিয়ে মুছছিল। তখন রঞ্জন এসে বলে, কি হয়েছে তোমার? তোমার মাথা ভিজলো কি করে? আর তুমি কাল এলে না কেন? সুপ্রিয়া বলে, কিছু না, জল পড়ে গিয়েছে। কাল ফ্যামিলি প্রবলেম ছিল একটু, তাই যেতে পারিনি। রঞ্জন বলে, তোমার দাদার জন্য তুমি আসতে পারোনি, তাই তো? সুপ্রিয়া চমকে গিয়ে রঞ্জনের দিকে তাকিয়ে বলে, আপনি আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছেন? রঞ্জন সুপ্রিয়াকে নিজের কাছে টেনে নিয়ে এসে বলে, তুমি আমার চোখের সামনে থাকো আর চোখের আড়ালে। তুমি কি করছো আমি সব খেয়াল রাখি। ওই সময় কবিতা রঞ্জনদের কাছে এসে বলে, রঞ্জন, কাল তো আমাদের শপিংটা বাকি ছিল, আজ কি তুমি আমাকে শপিংটা করাবে? আজ রাতে আমি তোমাকে খুশি করে দেব। রঞ্জন মুখ ঘুরিয়ে সুপ্রিয়ার দিকে তাকিয়ে বলে, আমার এত সময় নেই ফালতু কারোর সাথে সময় দেওয়ার। সুপ্রিয়াকে সাথে নিয়ে যাও, আমি কার্ড দিয়ে দিচ্ছি। সুপ্রিয়াকে বলে রঞ্জন, আজ তোমার যা ইচ্ছা কিনে নেবে, আমি আসছি একটা কাজ করে। কবিতা একটা সোনার দোকানে যায় দামি গয়না নেবে বলে। সুপ্রিয়া চুপ করে দাঁড়িয়ে দেখছিল কবিতার গয়না কেনা। কবিতা একটা গয়না দেখতে দেখতে নিচে ইচ্ছা করে ফেলে দিয়ে তারপর সুপ্রিয়াকে তুলতে বলে। তারপর সুপ্রিয়া তুলতে গেলে কবিতা সুপ্রিয়ার হাতে পা দিয়ে চেপে দাঁড়ায়, বলে, তুমি রঞ্জনের থেকে দূরে থাকো, রঞ্জন শুধু আমার। সুপ্রিয়ার হাতটা কবিতার জুতোর হিলের জন্য পিষে রক্ত বার হচ্ছিল। রঞ্জন নিজের গ্রামের বাড়ি গিয়েছিল ওর মায়ের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য। তখনই ওর সৎ ভাই এসে বলে, তোমার মা মরেছে এত বছর হলো, এখনও তুমি তার মৃত্যুবার্ষিকী পালন করছো, কি দরকার এইসব করার? রঞ্জন রেগে গিয়ে সৎ ভাইকে বলে, তুই কি জানিস তুই যার বাড়িতে আছিস, যার খাচ্ছিস, সবই আমার মায়ের সম্পত্তির জন্য আমার বাবা তাকে বিয়ে করে ইউজ করে। এখন তোর মা আর তুই সেই সম্পত্তির জন্য এখানে জুটেছিস। এই কথাগুলো শুনে রঞ্জনের সৎ ভাই চুপ করে যায়। রঞ্জন গ্রামের বাড়ি থেকে চলে আসছিল। তখনই ওর বাবা বলে, রঞ্জন, তুমি কি রিয়ার বাবার সাথে আমাদের ব্যবসার সব কাজ সেরে রেখেছো?
রঞ্জন কিছু না বলে চুপ করে ওখান থেকে চলে যায়। সুপ্রিয়া ওর বান্ধবীর বাড়ি গিয়েছিল। সুপ্রিয়া ওর বান্ধবীর বাড়ি গিয়ে নিজের হাতে ওষুধ লাগাচ্ছিল। ওর বান্ধবী বলে, রঞ্জনের জন্য তুই আর কত কি সহ্য করবি? ওকে ছেড়ে দিচ্ছিস না কেন? সুপ্রিয়া কিছু বলতে যাবে তখনই রঞ্জন মেসেজ করে বলে, বান্ধবীর বাড়ি থেকে বাড়িতে চলে আসো। মেসেজটা দেখে বান্ধবীর বাড়ি থেকে বার হয়ে যায়। সুপ্রিয়া এসে দেখে রঞ্জন নেশা করছে। সুপ্রিয়া রেগে বলে, আপনি আমার ফোনটার লোকেশন ট্র্যাক করে রেখেছেন? রঞ্জন সুপ্রিয়াকে কাছে টেনে নিয়ে বলে, লোকেশন ট্র্যাক করার কি আছে? আমি তোমায় কয়েকটা চেনা জায়গায় যাওয়ারই পারমিশন দিয়ে রেখেছি, তাই আমি জানি তুমি কোথায় থাকতে পারো। তারপর রঞ্জন সুপ্রিয়ার গলায় কিস করে। সুপ্রিয়া বলে, রঞ্জন স্যার, আমার আজ ভালো লাগছে না। রঞ্জন বলে, ভালো লাগছে না? কিন্তু কেন? কি কারণ শুনি আজ? সুপ্রিয়া বলে, আপনি কি কবিতাকেও টাকা দিয়ে গার্লফ্রেন্ড বানিয়েছেন? রঞ্জন সুপ্রিয়াকে আরও একটু কাছে টেনে নিয়ে এসে বলে, সুপ্রিয়া, তুমি কি জানো তোমার সাথে আমার কিসের সম্পর্ক? টাকা দিয়ে আমি একটা গার্লফ্রেন্ড করি আর 10টা গার্লফ্রেন্ড করি, তাতে কি পার্থক্য? তাতে কি অসুবিধা তোমার? আমি যদি টাকা দিয়ে আমার খুশি কিনতে পারি, তাতে অসুবিধা কিসের? সুপ্রিয়ার এই কথা শুনে খুব কষ্ট হয়। বলে, আমি আর পারছি না আপনার সাথে মিথ্যে সম্পর্কে থাকতে, প্লিজ আমাকে ছেড়ে দিন এবার। রঞ্জন সুপ্রিয়ার এমন কথায় রেগে গিয়ে ওর শরীরটা চেপে ধরে বলে, সুপ্রিয়া, তুমি এটা বলতে পারলে কি করে? আমায় ছেড়ে যাওয়ার কথা মনে আনলে কি করে? সুপ্রিয়াকে কোলে তুলে নিয়ে বেডরুমেতেই চলে যায়। তারপর শুরু হয় রঞ্জনের শারীরিক অত্যাচার। রঞ্জন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখে ওর মাকে। যেদিন ওর মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই দিনটার কথা রঞ্জন এখনও ভুলতে পারেনি। যে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল তার মেয়েই হলো সুপ্রিয়া। রঞ্জন মনে করে ড্রাইভার ইচ্ছা করেই ওর মাকে মেরে ফেলেছে, ড্রাইভারটাই ওর মার খুনি। তাই সুপ্রিয়াকেও অপরাধী মনে করে রঞ্জন। সুপ্রিয়া পাশেই শুয়েছিল। রঞ্জনের ইচ্ছা করছিল সুপ্রিয়াকে এখনই মেরে ফেলে ওর মায়ের মৃত্যুর বদলা নিতে, কিন্তু পারছিল না। উল্টে সুপ্রিয়ার গায়ে একটা চাদর দিতে দিতে ভাবছিল, কেন তুমি একটা খুনির মেয়ে হলে সুপ্রিয়া? কেন আমি তোমাকে মারতে পারছি না? সকালে উঠে সুপ্রিয়া রান্না করছিল। রঞ্জন দূর থেকে দেখে সুপ্রিয়ার হাতের কাটা থেকে রক্ত পড়ছে। রঞ্জন সুপ্রিয়ার কাছে এসে সুপ্রিয়ার হাতটা ধরে বলে, কি হয়েছে তোমার হাতে? সুপ্রিয়া বলে, কিছু হয়নি, একটু কেটে গিয়েছে। রঞ্জন সুপ্রিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরে সুপ্রিয়াকে বলে, কাল আমি ব্যবসার কাজের জন্য ইম্পর্টেন্ট একটা মিটিংয়েতে যাব। কাল তুমি কি যাবে আমার সাথে? সুপ্রিয়া বলে, আপনি কি রিকোয়েস্ট করছেন না অর্ডার করছেন আমাকে? রঞ্জন বলে, তুমি যেটা মনে করবে। আমি সকাল 8টায় নিতে আসবো, রেডি হয়ে থেকো। রঞ্জন খোঁজ নিয়ে জানতে পারে কবিতা আগের দিন সুপ্রিয়ার সাথে কি করেছে। অফিসে এসে কবিতাকে ডাক করায়। তারপর একটা দামি গয়না মেঝেতে ফেলে বলে, তোমার এই রকম দামি জিনিস পছন্দ তাই না? কবিতার লোভী চোখ চকচক করে ওঠে। মেঝেতে নিচু হয়ে তুলতে যায় ওই দামি গয়নাটা। তখনই রঞ্জন একই রকমভাবে কবিতার হাতে পা দিয়ে চেপে দেয়। তারপর চলে যায় ওখান থেকে। কবিতা কিন্তু ওসব কিছু না মনে করে গয়নাটা দেখতে থাকে। মনে মনে ভাবে, এই রঞ্জন স্যারের আবার কি হলো? ধনী মানুষরা হয়তো এমনই অদ্ভুত হয়। পরের দিন সুপ্রিয়াকে নিয়ে রঞ্জন বিজনেস মিটিংয়ে যায়। ওখানে সব কাজ সেরে কাছাকাছি একটা সমুদ্রের পাড়ে সুপ্রিয়া হট প্যান্ট আর গেঞ্জি পরে বসেছিল। সেই সময় রঞ্জন পিছন থেকে এসে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে। সুপ্রিয়া চমকে যায়, কারণ রঞ্জনের গায়ে কিছু ছিল না, শুধু প্যান্ট পরেছিল। সুপ্রিয়ার ঠোঁটে একটা কিস করে ওকে সমুদ্রের জলে নিয়ে যায়। সুপ্রিয়া বলে, আপনি এখানেও? একটু শান্তিতে আমায় থাকতে দেবেন না আপনি? রঞ্জন সুপ্রিয়াকে আর একটা কিস করতে যাবে, সেই সময় কবিতা এসে রঞ্জনের কাঁধে হাত দেয়। রঞ্জন অকওয়ার্ড হয়ে দেখে কবিতা। সুপ্রিয়া মৃদু হেসে ওখান থেকে চলে যায়। কবিতা তো রঞ্জনকে একা পেয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। রঞ্জন মনে মনে ভাবে, এই সাইকো মেয়েটা এখানেও? রিয়াও আসে রঞ্জনকে ফলো করতে করতে। তখনই দেখে আবার কবিতা। কবিতাকে রঞ্জনের এত কাছে দেখে রিয়ার রাগ আরও বেড়ে যায়। কবিতাকে একা পেলে রিয়া কবিতার গালে একটা চড় মেরে বলে, তুমি একটু বেশি রঞ্জনের কাছাকাছি চলে গিয়েছো, ওয়ার্নিং দিচ্ছি দূরে থাকো, না হলে। কবিতা বলে, কি করবে?
করে নাও, আমি এত সহজে যাচ্ছি না। রিয়া যেহেতু ওখানেই ছিল, তাই সুপ্রিয়া আর রঞ্জনকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। কবিতাও সেখানে চলে যায়। রঞ্জনের কাছে গিয়ে বলে, বেবি তুমি তোমার গার্লফ্রেন্ডকে তো ডিনারে নিয়ে আসতে ভুলেই গিয়েছো। রঞ্জন অকওয়ার্ড হয়ে বলে, কবিতা এখান থেকে চলে যাও। কবিতা নির্লজ্জর মতো না গিয়ে রঞ্জনের পাশের সিটে বসে পড়ে। সুযোগ বুঝে রঞ্জনের কোল্ড ড্রিঙ্কসেতে নেশার জিনিস মিশিয়ে দেয়। সুপ্রিয়া তাড়াতাড়ি ডিনার করে ওখান থেকে আগেই চলে যায়। রঞ্জন নেশার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু উত্তেজিত মনে হচ্ছিল। কবিতা মনে মনে ভাবছিল, এবার রঞ্জন স্যারকে নিয়ে আমার রুমেতে চলে গেলে বাকি কাজটাও হয়ে যাবে। একবার রঞ্জন স্যারের বাচ্চার মা হতে পারলেই পুরো কোম্পানির মালকিন আমি। রঞ্জনকে নিয়ে ওর রুমেতে যেতেই যাবে, রিয়া কবিতাকে আটকে দেয়, বলে, রঞ্জন নিজের রুমেতে একাই যেতে পারবে, তুমি আমার সাথে যাবে। রঞ্জন নেশায় টলতে টলতে সুপ্রিয়ার রুমেতে গিয়ে সুপ্রিয়াকে জড়িয়ে ধরে। কিস করতে করতে বলে, খুব ইচ্ছা করছে আজ আমার, আমায় একটু হেল্প করো আজকে প্লিজ মানা করো না। এই গল্পের পরের পর্ব তখনই আসবে যখন তোমাদের থেকে আমি রেসপন্স পাবো। আর গল্পবাড়ি অডিও ভয়েস চ্যানেল খুব তাড়াতাড়ি আরও একটা নিয়ে আসবে সুন্দর রোম্যান্টিক প্রেমের গল্প। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে যেতে ভুলো না।